ওম। আমরা ভগিনী নিবেদিতার দার্শনিক দৃষ্টিভঙ্গি দেখব। তাহলে ভগিনী নিবেদিতাকে আমরা কি কখনো দার্শনিক হিসেবে চিন্তা করেছি? প্রথম প্রশ্ন। আমরা বিভিন্ন মানুষকে তিনি দার্শনিক, তখন গিয়ে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি দেখি, কিন্তু নিবেদিতার মধ্যে কীরকম দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল আমি খুব অল্প পরিসরে বলার চেষ্টা করব, নইলে সময়টাই সব গোলমাল হয়ে যাবে। সেটা হচ্ছে, প্রথম আমাদের দৃষ্টিভঙ্গিতে দুটো জিনিস তুলে ধরছেন। দুটি হচ্ছে চরম অবস্থা। একটা হচ্ছে ত্যাগ করে দেব, আর একটা হচ্ছে গ্রহণ করে নেব। আমরা কি বলি যে ও আমার ধর্মের মানুষ না, ওকে ত্যাগ করো। বা যখন হিন্দু ধর্মের কোনো মানুষ যখন অন্য ধর্ম গ্রহণ করে, হিন্দু ধর্ম যেন তাকে আর গ্রহণ করে নেয় না, ফিরিয়ে নেয়। কি আপনারা জানেন, হিন্দু ধর্ম তাকে ফিরিয়ে নেয় না, ত্যাগ করেছিল। আবার হিন্দু ধর্মের মধ্যে যে প্রথম যে বেদ উপনিষদ এইসবকে নিয়ে যে ধর্ম তৈরি হয়েছিল, সেখানে এত উদারতা দেখালো, সেখানে বৈদিক দেবদেবী সমস্ত প্রকৃতির শক্তিগুলো ছিল, সেখান থেকে পৌরাণিক দেবদেবীগুলো যেন আবির্ভাব করছে। মহৎ মানুষ, অবতার, তারাও যেন আস্তে আস্তে পৌরাণিক হচ্ছে। যদি বলি অবতারের কুর্ম অবতার, মৎস্য অবতার, যেন আমরা বলছি যুক্তি বিচার দিয়ে সেটা যেন ইভলিউশনের থিওরি। তারপর শ্রীরামচন্দ্র, ভগবান বুদ্ধ, কৃষ্ণ, বর্তমানে রামকৃষ্ণ, তার পরবর্তীতে যদি দেখি তাহলে কী হবে, আমাদের ভাবনা অনুযায়ী কল্কি অবতার। তাহলে দেখা যাচ্ছে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে কোথাও যেন আমরা খুব ত্যাগ করে দিয়েছি, কোথাও যেন আমরা খুব উদার হয়ে সবকে গ্রহণ করে নিয়েছি। আমরা যদি খুব উদার না হতাম, যদি আমরা সেই বৈদিক যুগে ফিরে যেতাম, তাহলে আমাদের ওই প্রকৃতির শক্তিগুলোই দেবতাদের আসীনে থাকতো, নতুন কোনো দেবতা আর আসতো না। আর যদি এই উদারতা দেখিয়ে সবাইকে গ্রহণ করলাম, তাহলে কি আমরা ত্যাগ করে ফেললাম কিছু? বলছে হ্যাঁ, আমরা কিছু অংশে ত্যাগও করে ফেললাম। আমরা অনুকরণ করতে করতে আমাদের যে আসল বৈশিষ্ট্য ছিল সেটাকে যেন হারিয়ে ফেলেছি। তাহলে গ্রহণ করেছি, কোনটাকে গ্রহণ করলাম? খুব ভালো করে দেখবেন, বর্তমানে আমাদের ক্যালেন্ডারের দিকে তাকালে পারে 1 জানুয়ারি নববর্ষের একদম উৎসব। কেবলমাত্র যারা শ্রীরামকৃষ্ণকে অবতার মনে করেন, তার একটি বিশেষ আবির্ভাব বলে মনে করেন, তাদের কাছে সেটি হলো কল্পতরু। বাকিদের কাছে নববর্ষ, ইংরেজি নববর্ষ, সেটা নিয়েই আনন্দ। তাহলে কি করলাম আমরা? কি আমাদের পয়লা বৈশাখটাকে ভুলে গেলাম, ত্যাগ করে ফেললাম? দেখাবে যে হ্যাঁ, অনেকাংশে ত্যাগ হয়ে গেছে, চাইনি কিন্তু ত্যাগ হয়ে গেছে। কোথায় ধরে রেখেছি না, যখন খুব বয়স্ক মানুষের সঙ্গে কথা বলছি, যিনি হয়তো খুব মনে প্রাণে তার ওটাকে নিয়ে বড় হয়েছিলেন, তাদেরকে বলছি হ্যাঁ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, এসব সব করছি। তাহলে যে পরিবর্তন, ত্যাগ আর গ্রহণ, উদারতা, এখানে গিয়ে আমাদের কোথাও একটা অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা নিবেদিতা তার মনোভাব প্রকাশ করছেন এইভাবে। একটা হচ্ছে অতি উদারতা, সেটাকে বলছেন অতি বিদেশ প্রেম। অতি উদারতা করতে গিয়ে কী করেছে? অতি বিদেশ প্রেম করে বসে আছে। স্বামীজি বলছেন যে নিজের মাকে ভালো করে সম্মান দেয় না, নিজের মাকে ভালোবাসে না, সে অন্যের মাকে ভালোবাসবে? তাহলে দেশকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, সংস্কৃতিকে ভালোবাসতে হবে বলছেন। তাহলে অতি উদারতা, আর তারই যেন পক্ষান্তরে সেটাকে বলা যেতে পারে অতি বিদেশ প্রেম। দেখুন, এই হ্যাপি বার্থডে কেক কাটাটা যেন অভ্যাস হয়েছে। ছোটোবেলায় মায়ের হাতের যে পায়েস, এখন বুঝি ছোটোটা ভুলেই গেছে, মাও পায়েস রান্না করতে ভুলে গেছে। তাহলে অতি উদারতায় কী হলো না, আমাদের সংস্কৃতি ভুলে গেল, পায়েস আর খাওয়া হলো না। এবার বলছেন অপরটি হলো ত্যাগ করবে, কিছুতেই নেবে না, অতি সংকীর্ণতা। কীরকম না, ওর সঙ্গে আমার একদম মেলে না, ওকে একদম নেওয়ারই দরকার নেই,
হ্যাঁ, ও কীরকম করে বসে, কীরকম করে কথা বলে, ও বাংলায় আমাদের মতো কথা বলে না, ওর একটা কীরকম টান আছে কথায়। আমরা নাই, ভারতবর্ষের মধ্যে থেকেই বিভিন্ন ভাষায় যারা কথা বলি, বিভিন্ন পোশাক পরি, বিভিন্ন খাদ্যের অভ্যাসে আমাদের যে ভিন্নতা, নিজেদেরকে নিজেদের থেকে সংকীর্ণ করে ছোট্ট ছোট্ট যেন গোষ্ঠী হয়ে যাচ্ছে। তাহলে গোটা ভারতবর্ষ যেন নিজেকে তুলে ধরতে পারছে না। এই হচ্ছে অতি সংকীর্ণতা। আর এখান থেকে কি আসতে পারে? অতি স্বদেশ প্রেম আরও খুব ভালো করে বলা যেতে পারে কেবলমাত্র নিজের পারিবারিক সংস্কৃতি রীতিনীতি সেটাতেই প্রেম। দেশের সংস্কৃতি রীতিনীতির সঙ্গে যদি না মেলে, পরিবারেরটাই শ্রেষ্ঠ, ও বাইরে যা করে করুক। অনেক সময় সেই জন্য এই ভারতবর্ষের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ হয়তো বিহারের মানুষ করে, তুমি তো বিহারি, বলতে পারছে না তুমিও ভারতীয়। কেন বলতে পারছে না? তার মধ্যে ওই ভাবটাই গ্রহণ করতে পারেনি। সেটাকে বলছে অতি সংকীর্ণতা। বলছেন এই দুটোকেই বর্জন করতে হবে, অতি সংকীর্ণতা এবং অতি উদারতা। তার জায়গায় কি নিয়ে আসতে হবে? যুক্তিপূর্ণ উদারতা এবং সংকীর্ণতা। যুক্তিপূর্ণ, কীরকম যুক্তিপূর্ণ? খুব সুন্দরভাবে বলছেন, এই যে প্রথম শ্রেণীর যাদের মানুষ, যাদের হচ্ছে অতি উদারতা আর একটা হচ্ছে অতি সংকীর্ণতা, এই প্রথম শ্রেণীর মানুষটাকে বলছেন ভালগার, মানে হচ্ছে অসভ্য। অতি উদারতা দেখিয়েছে, নিজের দেশকে ভুলে গেছে, তাকে বলছে নিবেদিতার ভাষায় হচ্ছে সে হচ্ছে অসভ্য হয়ে গেল। কেন? সে তার নিজের দেশকে ঘৃণা করে ফেলল। তাহলে নিজের পরিবার সংস্কৃতি তাকে ঘৃণা করে ফেলেছে বলে তাকে বলছেন অসভ্য। কেন বলছেন? সেই সময় যত প্রখ্যাত মানুষ দেখছেন, তারা যেন ভারতবর্ষের থেকে যেন বিদেশটাকে অনুকরণ করতে চাইছেন। আমরা অনেক মানুষের নাম আছে, তারা বর্তমান জগতে অনেক প্রতিষ্ঠিত, কিন্তু নিবেদিতার ভাবনায় কিন্তু তারা ঠিকভাবে শিক্ষিত হননি। তাহলে প্রথম নিজেরটাকে জানতে হবে। এরপরে বলছেন যারা দ্বিতীয়, তাদেরকে বলছেন প্রভিন্সিয়াল, সাম্প্রদায়িক বা সংকীর্ণ মনা। তাহলে প্রথমটাকে বলে দিলেন অসভ্য, যারা নিজের অতি উদারতা দেখাতে গিয়ে নিজের দেশটাকেই ভুলে গেছে, নিজের সংস্কৃতিকে ভুলে গেছে। কেন বলছেন সেটাও আছে। আর দ্বিতীয়টাকে বলছেন তারা সংকীর্ণ মনা। তাহলে এই দুটোর মধ্যে একটা পথ খুঁজে নিতে হবে, যাকে বলা হবে তৃতীয় পন্থা, যেটা একমাত্র গ্রহণীয়। সেটি কীরকমভাবে হবে? এই তৃতীয় পন্থা গ্রহণের জন্য তিনি বলছেন, গাছের উদাহরণ দিচ্ছেন। গাছ কোথায় বড় হয়? মাটিতে তার শেকড় থাকে। সে বড় হলো, ফল ফুল দিয়ে বিকশিত হলো, কিন্তু যখন বিকশিত হয় তখনই তে কেবল ফল ফুল দিতে পারে, ছোট অবস্থায় দিতে পারে না। বলছে নিজের সংস্কৃতি নিয়ে তাকে বলিষ্ঠ হতে হবে। সেই সংস্কৃতির যত ভালো দিক আছে, সেই ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে। তাহলে সব সংস্কৃতি একটা করে তার অবদান আছে, সেইটাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করে বিকাশ করতে হবে। যদি বলছেন ঠিক মতো গ্রহণ না হয়, তাহলে কি হয়? ঠিক মতো যদি তার নিজের গ্রহণ না করতে পারে, তাহলে গাছ তার যদি শেকড়টাই ঠিক মতো মাটির সঙ্গে নিজেকে আঁকড়ে না রাখতে পারে, তাহলে একটু ঝড় বাতাস হাওয়াতে এসে পড়ে যাবে। নিজেকে ধরে রাখতে পারবে? পারবে না। খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন এই ভিত্তিতে বলা হয়, একটাকে বলা হবে ন্যাশনালিজম, মানে দেশীয় অবস্থা, আর একটা বলা হচ্ছে ইন্টারন্যাশনালিজম, যারা সমস্ত পৃথিবীর সংস্কৃতিকে বয়ে নিয়ে চলতে পারে। মানে স্বামীজির মতো মানুষ ভারতবর্ষে আছেন, ভারতবর্ষের মতো বিদেশে গেছেন, বিদেশের মতো রকম ড্রেস, ওরকমভাবে কথা বলছেন। ভারতবর্ষে যখন আছেন, ভারতবর্ষের মানুষের কোথায় অসুবিধা সেটা বলছেন। বিদেশে যখন আছেন, তাদের ধর্মের তাদের মানুষের যে অসুবিধা, তাহলে সব মানুষেরই অসুবিধা আছে। সেই জন্য বলছেন আদান প্রদান একমাত্র উপায়। আমার যা নেই সেটা নেব, আমার যা আছে সেটা দেব, আমার যা আছে আমি জোর করে দেব। ওটাকে বলছেন অ্যাগ্রেসিভ। আমার যেটা আছে, আগে কি ছিল, আমার যেটা আছে আমি কুক্ষিগত রাখবো, আমি কাউকে দেব না। যেটা আমাদের হিন্দুদের ধর্মের বিষয় ছিল, তার আত্মতত্ত্ব, তার যে জীবনশৈলী, সমস্ত বিষয়, তার এতদিনের অভিজ্ঞতা। এই যে মননশীল বলে আমরা অবশ্যই মনুষ্যত্ব বজায় রেখে চলব। মনুষ্যত্ব বিষয়টা কীরকম? স্বামীজি তখন বলছেন এই যে আদান প্রদান, ভাবনার আদান প্রদান, সেটি যদি নিজের মধ্যে না হয়, তাহলে প্রথম এই স্বদেশিকতা, ন্যাশনালিজম,
এই স্বদেশ ভাবনা, তার সংস্কৃতি। তাহলে আমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের কৃষ্টিকে এমনভাবে নিলাম, সেটি মাটির সঙ্গে আমাকে নিজেকে ধরে রেখেছে। তারপর সেটাকে আমি ইন্টারন্যাশনালিজম করলাম, আমি নিজেকে সর্বত্র ছড়িয়ে দিলাম। এই সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা কে প্রথম ভেবেছিল? ভগবান বুদ্ধ ভেবেছিলেন যে আমার এরকম একটা বাণী আছে, মানুষের এত কষ্ট আছে, সেটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেবো। ঠিক একই রকমভাবে ঠাকুরও আহ্বান জানালেন, তোমরা সবাই আমার কাছে এসো। কিসের জন্য আসবে? জগতে সবাই এখন কোনটাকে বেশি স্থান দিচ্ছি? যে এখনই যেটা প্রয়োজন সেটা আমরা করছি, কিন্তু যেটা আমার পরে প্রয়োজন সেটার জন্য সময় দিচ্ছি না। কীরকম পরে প্রয়োজন? আমাদের প্রত্যেকেই মনে করি আজকে এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন, পরবর্তী থেকে সেই প্রয়োজনটা থাকবে। তখন কিছু কিছু প্রয়োজন ক্রমশ বারে বারে ফিরে আসবে, যেটিকে বলা হয় বেসিক নিড। খাবার খেলাম, কিছুক্ষণ চলবে, আবার খিদে পাবে, আবার খেতে হবে, এই রকম একটা ভাবনা। আর একটা হচ্ছে চিন্তা আর খিদা। আমি একটা ভাবনা, চিন্তা, উচ্চ চিন্তা, তখন বলবেন নিজেকে কারোর সঙ্গে যুক্ত করা। এই দেশ আর একটা গোটা পৃথিবীর সঙ্গে যুক্ত হবে। কী দিয়ে যুক্ত হবে? তার ভাবনা নিয়ে যুক্ত হবে। সেটাকে বলছেন কসমো ন্যাশনালিজম। তাহলে গোটা পৃথিবীর সমস্ত দেশগুলো তারা যেন আদান প্রদান করবে। এই আদান প্রদানের ভাবনা নিবেদিতা কোথা থেকে পাচ্ছেন চিকাগো ধর্ম মহাসভায়। তখন কি শুধু ধর্ম মহাসভা হয়েছিল? না, একটা বিশাল মেলা হয়েছিল। এই ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে যত সায়েন্সে যা কিছু হয়েছে তাদের মেলা, তার মধ্যে একটা পার্ট ছিল ধর্ম। তাহলে সেখানে দেখছেন এত কিছু হয়েছে, সেই আদান প্রদান ঘটবে যাতে সব মানুষই উপকৃত হবে। যেটা আমার নেই সেটা আমি নিতে পারবো। তাহলে এখানে বলতে চাইছেন যে নিজের স্বাতন্ত্র্য যে বৈশিষ্ট্য, সেটা আমি বিসর্জন না দিয়েও আমি গ্রহণ করতে পারি। এই যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বিসর্জন না দেওয়া, এটাকেই ঠাকুর বলছেন কারুর ভাব নষ্ট করবে না। আমরা কিন্তু ভুল ভাবি যে না, আমি আমারটা জোর করে দেব। না, আমারটা দিব, কিন্তু তার জন্য ভাবটা নষ্ট হয়ে যায়। গাছটা যদি পড়েই গেল, তারপর তাকে আর সার দিয়ে করবো কি? গাছটা তো মাটির সঙ্গে লেগে থাকতে হবে। তাহলে সেটা এমনভাবে লেগে থাকবে, সে কখনোই পড়ে যাবে না। তারপর কীরকম বলছেন, এই বিশ্বজনীন বার্তাটা কীরকম হবে? সেটি যেন সর্বজনীন সত্তা, সকলের কাছে প্রয়োজন। সেটা তার ব্যাপ্তি গোটা চারিদিকে, সেটা কোথাও এক জায়গায় বাঁধা অবস্থা থাকবে না। তার যে দিগন্ত বিস্তৃত যেন আকাশ পটে, সেটা যেন বিচরণ করবে। তাহলে এই সংস্কৃতির রূপটা কীরকম হবে? না, রূপটা হবে খুব সুন্দর, আছে বহু রূপ, বহু রস, বহু শব্দ, বহু স্পর্শ, বহু গন্ধ। তাহলে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে পঞ্চভূত আমরা এরকমভাবে দেখি। বহু রস মানে যত রকম রসনার জিনিস আছে। এখন যে আমরা এই গ্লোবালাইজেশনে কি দেখছি, যে দক্ষিণ ভারতের খাবার আমরা খাচ্ছি, ব্রাজিলের খাবার আমরা খাচ্ছি। আমরা খালি মেটেরিয়ালিস্টিকটা করতে পেরেছি, এখনও আইডিয়ালগুলো করতে পারিনি। তাহলে এখন সেই যে নিবেদিতার ভাবনা, বহু রস, বহু রূপ। দেখুন বিভিন্ন উৎসবে আমাদের যদি এখন একটা উৎসব হয়, দেখবেন দার্জিলিংয়ের উৎসব হলে দার্জিলিংয়ের মানুষ তাদের পোশাক পরে বাইরে বেরোবে। কি আছে না, দশাই নাকি একটা নাম আছে, কি নাম গো? হ্যাঁ, দশাই একটা ওই লোকগীতির মতো গান করতে করতে যাবে, ওদের মতো ড্রেস পরবে। তাহলে এই যে এত রকম রূপ, এত রকম রস, এত রকম স্পর্শ, এত রকম গন্ধ, সব মিলিয়ে একটা সুন্দর হবে। একরকম হবে কি না, এইটাকে বলছেন একই রকম হবে বহু জ্ঞান, বহু ভক্তি, বহু কর্ম, বহু চিন্তা, বহু কবিতা, বহু গীতি, বহু প্রীতি, বহু মৈত্রী, বহু শান্তি দিয়ে রচিত তার সভ্যতা। তাহলে আগামী ভবিষ্যতের যে সভ্যতা নিবেদিতার কল্পনায়, কীরকম কল্পনা? সাধারণ দার্শনিক তো ভাবতেই পারবে না। সাধারণ দার্শনিক কখনো দ্বৈত মত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, নৈয়ায়িক, বৈষয়িক এসব ভাবনা নিয়ে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা কি কত রকমভাবে বলছে, এত রং আছে, যদি সুন্দর সুন্দর ছবি আঁকা যায়, শুধু রংটা থেকে যতটা না আমি আনন্দ পাবো, তার যদি ছবি আঁকা হয় আরও বেশি আনন্দ পাবে। এই ছবি আঁকার কথা, এই ছবি আঁকা স্কুল দিদি বললেন না প্রথম কেন খুললেন? ছবি আঁকা দিয়ে আমাদের নিজের মনটাকে আমরা তুলে ধরি, মনের মধ্যে যে ছবি সেটাকে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করি। সে দেখাচ্ছেন। এবার বলছেন নিবেদিতা বারবার কি বলছেন,
নিজেকে বিশ্বের মধ্যে, বিশ্বকে নিজের মধ্যে দেখার চেষ্টা করছে। নিজেকে বিশ্বের মধ্যে আমি সব জায়গায় আছি, সবাইকে নিজের মধ্যে, সেই তত্ত্বমসি সেটার যেন ব্যাখ্যা করছি এরকমভাবে। আমি বহু রূপের মধ্যে আছি, বহু সংস্কৃতির মধ্যে আছি, তার সংস্কৃতি একদম সম্পূর্ণ আলাদা হবে। তাই জন্য বলছেন প্রথমটির কীরকম অর্থ করছেন, নিজের সম্পদ অন্যকে আমি দেব, আর দ্বিতীয়টি হচ্ছে অপরের সম্পদ আমি সহজে গ্রহণ করব। বলছে ভারতবর্ষের এতদিনের ধারণা নিজের সম্পদ সে কাউকে দেবে না, পরিবর্তন ঘটাতে হবে। আমাদের নিজের সম্পদকে আমরা অন্যকে দিতে চেয়েছি না। ব্রাহ্মণই তার সম্পদটার ক্ষত্রিয়কে দিতে চায়নি, বৈশ্যকে দিতে চায়নি। একজন বলছে জন্মসূত্রে সে যদি কুমোর হয়ে থাকে, সেই কুমোরের কাজটা অন্য কাউকে শেখাবেই না। হ্যাঁ, যদি বংশ পরম্পরায় দেখবেন কুলগুরু, বংশ পরম্পরা সেই কুলেই তারই গুরু হচ্ছে, অন্য কেউ গুরু হতে পারছে না। তো সব জায়গাতেই দেখা যাচ্ছে একটা যেন কোথায় যেন আবদ্ধ হয়ে গেছে। ওটাকে কেন হয়েছে খুব সুন্দর বলছেন, ওইটা করেছে এই কারণেই যেন অন্তত প্রিজার্ভ করে রাখা যায়। অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো দেখবেন খুব ঝড় হচ্ছে বা যেখানে বন্যা হচ্ছে, তখন সে কী করবে, আধার কার্ডটা সঙ্গে নিয়ে বাইরে যাবে, তাই তো? তার মেন জিনিস ওটা, সে ওটাকে ছাড়বে না, আইডেন্টিটি। তাহলে ভারতবর্ষের ওই আইডেন্টিটি ধর্ম, সেটাকে ছাড়বে না। তখন সে অন্তত নিজের পরিবারের মধ্যে, নিজের ছাত্রদের মধ্যে এই করে করে ছোট হয়ে গেছিল। এবার বলছেন এই রকম যে চিন্তা, সেটা যদি কাজ করে তাহলে কীরকম হবে, এরূপে চিন্তা ও কার্যের সার্বজনীনতা লাভ করা কারো পক্ষে কিন্তু সহজ নয়। তাহলে করতে যদি যায় তখন তাকে কি করতে হবে না, প্রথম চেষ্টা করতে হবে দানের শক্তি লাভ। আমি একটা ছোট্ট জায়গায় বলেছিলাম, গতকালই পরিতোষাকে বললাম যে আমি একটা ছোট্ট জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা দান প্রসঙ্গে বলতে গিয়ে কীরকম বলি না, এখানে কম্বল দান করা হবে। তাহলে কবে শীতকাল আসবে তার জন্য কম্বল নিয়ে বসে আছি, দেব। এখানে বন্যায় আর্ত মানুষদেরকে খাবার দেয়া হবে, তাহলে কখন বন্যা হবে তখন গিয়ে খাবারটা দেবে। আচ্ছা, কি খাবার দেয়া কম্বল ছাড়া কি আর কোনো দান ছিল না? তার জন্য কি আমরা রেডি হতে পারি না? তাহলে আমরা অর্জন করব। যদি বিদ্যা অর্জন করি, বিদ্যা দেব। যদি এরকম কারিগরি বিদ্যা যদি জানি, সেটা জানবো। যেটা আছে সেটা দেব। কিছু নেই তো সুন্দরভাবে কথা বলবো। আরও কিছু নেই, যেমন স্বামীজি বলছেন তোর কাছে কিছু নেই, লোকের সেবা করবি, ঠিক আছে, একটা জলের কি বলে জ্বালা কিনবি, জল রাখবি, আর পথযাত্রীদের জল খাওয়াবি। এই যে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে সম্পর্ক, তার পাশে দাঁড়ানো, কত সহজ উপায় বলছেন দানের শক্তি। এই দানের শক্তিকে যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, আমাদের যে রীতিনীতি সেটাকে আমাদের লঙ্ঘন করতে হবে। আমাদের রীতি কী ছিল, আমি দেব না। আমি দিলে কি দেব, আমি চাল দেব, টাকা দেব। আমি বিদ্যা দেব না। আমি ভালো উপদেশ দেব না। ভালো উপদেশ গ্রহণ করব তাতেও না। দেখবেন নিবেদিতার খুব সুন্দর তার যে সমাজ ভাবনায় দিদি খুব সুন্দর ওইটাকে উল্লেখ করেছেন, যে ভারতীয় সমাজে ভিক্ষুকরা সেই সমাজকে কি দান করে। দেখবেন ভিক্ষুককে আপনি কিছু দিলেন, অর্থ দিলেন, সে উল্টে আশীর্বাদ দেবে, আমি আশীর্বাদ করি তুমি ভালো থেকো। দেখবেন তাহলে ভিক্ষুক তার অজান্তেই তার নিজের দেবতাকে যেন জাগিয়ে বলছেন, অন্তর্দেবতা তুমি ওকে আশীর্বাদ করো। আমরা তো বুঝতে পারি না, ভাবনা নিয়ে গ্রহণ করতে পারি না, কিন্তু নিবেদিতার ভাবনায় তার মধ্যে যে দেবত্ব আছে, সে যেন দেবত্বটাই বলছে। সাধারণ মানুষ তো আর আশীর্বাদ এরকম করতে পারে না। তাহলে আর্থিকভাবে সে দুর্বল হতে পারে, কিন্তু সত্যিকারের মনের দিক থেকে সে কতটা বড় আমরা কিন্তু কখনো ভেবেই দেখি না। তাহলে এই জায়গাগুলো তুলে ধরছেন যে আমরা ওই রীতিটাকে পাল্টাবো, আমরা পারি কি। তারপর যদি হয় তাহলে কত সুন্দর হতো। তাহলে এই হীন স্বার্থপর এগুলো সব চলে যাবে। তাহলে এইগুলো সব কেন যাচ্ছে না, না নিজেকে নিজের মধ্যে ধরে রেখেছি। তাহলে আমাদের এখন কর্তব্য কি, প্রথমটা বলে দিল, একটা হচ্ছে অতি উদারতা, অতি সংকীর্ণতা। বলতে বলতে এবার বলছেন আমাদের কর্তব্য ওটা তাহলে কী। কর্তব্য হচ্ছে প্রথম ভূগোল জানতে হবে, তারপরে ইতিহাস জানতে হবে, তারপর আমাদের সমূহ কর্তব্য নিজেই প্রস্ফুটিত হবে। আমাদের ভূগোল জানলাম, ভারতবর্ষ, ভূগোল জানলাম, আমি পাহাড়ে এখন আছি, আপনারাও পাহাড়ে আছেন। তার ইতিহাস কি জানবেন, যে পাহাড়, এই
দার্জিলিং কীভাবে হলো, তার আগে এই ভুটান সিকিম এদের মধ্যে কীরকম যুদ্ধ হলো, তারপর ইংরেজরা চাইলো আমরা এখানে একটা শৈল শহর গড়ে তুলবো এইরকম। তার আগে এখানে কিছু মানুষ থাকতো, তো তার আগে তো চা চাষ ছিল না, তারপর চা চাষ হলো এইরকম। সাধারণ মানুষরা খুব কষ্ট, তারা তো এরকম শিক্ষা পায় না। আমরা স্বামীজি বলছেন তারা শিক্ষা যদি পেয়ে যায়, বড় যদি হয়ে যায়, আমাদের কাজগুলো কে করবে? আমাদের কাজগুলো করবে মানে আমরা সবসময় অ্যাসিস্ট্যান্ট চাই। দেখবেন ভারতবর্ষের প্রধান অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ড্রাইভার। একটা গাড়ি আপনি কিনে নেবেন, কিন্তু ড্রাইভ নিজে করবেন না। একদিকে ভালো, এত মানুষ, একজন তবু কাজ পেলো। বিদেশে নিজেকেই ড্রাইভ করতে হবে। যাদের ছেলেমেয়েরা আমাদের বিদেশে থাকে দেখবেন তাদের কোনো ড্রাইভার নেই, নিজেই ড্রাইভ করছে। তাহলে কাজের আমাদেরকে কাজ করে দেবে এই ভাবনা নিয়ে আমরা ভাবছি। তাহলে একটা বাবু আনা ভাব কিন্তু মনের মধ্যে গড়ে উঠেছে। নিজের কাজ নিজে সবটা করতে পারি, কিন্তু করা হচ্ছে না। তাহলে এই ভূগোল, ইতিহাস এটা জানার পরে আমাদের আসবে সত্যিকারের আমাদের অতীতে কি গৌরব ছিল। আমরা কিন্তু এই ইতিহাস বলতে স্বামীজির দৃষ্টি ইতিহাস দেখব। স্বামীজি যখন কন্যাকুমারীকে অন্তরীপে গেলেন, তার ধ্যানের বসলেন, ধ্যানের তার আরাধ্য দেবতারাই হলেন ভারত মাতা। তার যে সেই হৃত গৌরব, যে গৌরব ছিল অতীতের গৌরব, বর্তমানে এই হীন দশা, অতীতে আরও কত ভালো হবে, এই ভালো কীভাবে হবে তার যে চেষ্টা, সেটি হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে নিবেদিতা তুলে ধরছেন, ভূগোল ভালো করে জানো, ইতিহাস ভালো করে জানো, কর্তব্য চলে আসবে। কীরকম? এই বিশ্ব সংস্কৃতিতে বহু ফাঁক আছে। কীরকম? এই সংস্কৃতির মধ্যে একজন কম, একজন বেশি, একজন নিজেকে মনে করছে আমি এই দিকে পারদর্শী, এই দিকে একদম দুর্বল। কিন্তু আমাদের কি সব দিক দিয়েই পারদর্শী হতে হবে? একটা মানুষ সে যদি বলে না আমি শুধু সব থেকে সহজ উপায় হচ্ছে অফিসের কাজের কথা বলে, আমি না শুধু কেবল কম্পিউটারটা জানি। আচ্ছা, কম্পিউটার আর কিছু জানেন? বলছে না, সেরকম কিছু জানি না। তাহলে যত কেউ কম জানবে, তার পরিধি যদি কম হয়, তার কি হবে? তার লিমিটেশন বেড়ে যাবে। তো সে কম্পিউটার ছাড়া বিশেষ কিছু জানে না, তার চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে। আরও সহজ করে বলা যায়, আপনি ধরুন এনজিপি থেকে দার্জিলিং আসবেন, আপনি খালি একজন ড্রাইভারের ফোন নাম্বার রেখেছেন, সেই আপনাকে নিয়ে আসতে পারে। তাহলে সেই যদি কোনো কারণে অফ হয়, তাহলে কি আপনি আসতে পারবেন? আসতে পারবেন না। বলছেন কিন্তু যদি আপনার কাছে 10টা ড্রাইভারের ফোন নাম্বার থাকে, আমরা যদি জানা থাকে এখান থেকে বাস ছাড়ে, এখান থেকে শাটেল গাড়িতেও যাওয়া যায়, তাহলে বিভিন্নভাবে যত আমাদের উপায় জানা থাকবে, তত আমাদের সুযোগ বেড়ে যাবে। ঠিক বলছেন, এই বিশ্ব সংস্কৃতিতে বহু ফাঁক আছে। তার মধ্যে এই প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একজন চায় নিজেকে কেবলমাত্র গুটিয়ে রাখবো, আরেকজন চায় বলপূর্বক নিজেকে বিস্তার করব। এই বলপূর্বক বিস্তার করব, তখন দেখবেন দুটি বিশেষ ভাব আছে। একটা হচ্ছে এই খ্রিস্টানদের মধ্যে একটা বিশেষ ভাব আছে, বিভিন্ন উপায় অবলম্বন করে নিজের ওই আরও বেশি খ্রিস্টান তৈরি করা। মুসলমানদের মধ্যে আছে আরও বেশি মুসলমান তৈরি করা। কিন্তু সত্যিকারের কি একজন ভেতর থেকে খ্রিস্টান হতে পারে বা ভেতর থেকে মুসলমান হতে পারে? তখন গিয়ে হয় সমস্যা। তাহলে নিবেদিতাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, আপনি তো বলছেন আপনি হিন্দু, তাহলে কি আপনি কি কনভার্ট হলেন? বলছে না, কনভার্ট হওয়ার তো দরকার নেই। এই যে কনভার্ট হওয়ার প্রয়োজন নেই, অথচ আমি হিন্দু, তাহলে এই জায়গাটা খুব পরিষ্কার করছেন, কিভাবে আমি হিন্দু হলাম। তাহলে নিবেদিতার একটা ছোট্ট লেখা আছে, আমি কিভাবে হিন্দু হয়ে গেলাম। তাহলে তার দার্শনিক দৃষ্টিতে দেখাচ্ছেন হিন্দুর এত উদারতা ভাব আছে, যেটা স্বামীজি বলছেন আমরা কীরকম, আমরা এখন বর্জনেতে আমরা বিশ্বাসী নই, আমরা গ্রহণে বিশ্বাস করি। হ্যাঁ, এই যে অ্যাকসেপ্টেন্স, টলারেন্স নয়, অ্যাকসেপ্টেন্স। ওই অ্যাকসেপ্টেন্সের জন্য আমিও হিন্দু হয়ে গেছি। তাহলে এই অ্যাকসেপ্টেন্সটা দেখাচ্ছেন এই যে যত ফাঁকগুলো আছে, সেই ফাঁকগুলোকে আমরা যদি বন্ধ করতে পারি। আচ্ছা, ফাঁকগুলো বন্ধ করব, তার কতকগুলো উপায় চাই। তার কতকগুলো উপায় বলতে মোটামুটিভাবে কয়েকটা কথা বলেছি, আমি কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের কথা, যেটা আমার আছে আমি জোর করে দেব, যেটা আমার নেই আমি জোর করে নেব। আমরা ছোটোবেলায় যেমন দেখেছি না, ছোটো ছেলে পড়তে বসবে না, তখন বলে না তোমাকে চকলেট দেবো, পড়তে বসলো না, বাবা পড়ে নাও, তখন কখনো পড়লো। যখন তাতেও হচ্ছে না, তখন কি করে, হয় পড়তে বসো, না হলে সামনে একটা চড়ি রেখে দিয়েছে, হ্যাঁ, তারপর বললো না খেতে দেবো না। যত রকমভাবে কষ্ট দেওয়া যায়, পড়তে কিন্তু হবেই। ঠিক সেরকম এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করতেই হবে। তাহলে ভারতীয় কর্মবাদকে বলছে নিয়ে আসতে হবে। তার রূপটা কীরকম হবে?
বলছেন রূপটা হচ্ছে যারা অদিষ্টবাদী, অদিষ্ট মানে হচ্ছে খুব সুন্দর, না আমার অদিষ্ট এরকম আছে কী আর করব, মানে নিজের কর্মেতে বিশ্বাস করে না। আমি যদি না খাই আমি তো দুর্বল হবই, তাহলে আমি খেলাম শক্তি লাভ করলাম, ঠিক একই রকমভাবে যদি না খাই দুর্বল হয়ে যাব, তাহলে এখানে তো আমরা অদিষ্টবাদকে বলছি না। এই যে আমরা ঠাকুরের ইচ্ছা হয়ে যাবে, কারণ তোমার কোনো ইচ্ছা নেই, বলছে আমার কোনো ইচ্ছা নেই, তাহলে ঠাকুরকে আর কষ্ট দিচ্ছ কেন? না, ঠাকুরের ইচ্ছা হলে হবে। ঠাকুরের ইচ্ছা হবে যদি বলি, তাহলে আমি কি নিজের ইচ্ছা প্রকাশ করি? যদি কখনো না নিজের ইচ্ছা প্রকাশ করি, তাহলে সব ঠাকুরের ইচ্ছা বলা যায়, যেটা শ্রীরামকৃষ্ণ করতেন। তাহলে এখানে দেখাচ্ছেন এই অদিষ্টবাদী যারা ভাগ্যের উপর নির্ভরশীল, তারা প্রথমেই পিছিয়ে যায়, নিজেদের উদ্যম হারিয়ে ফেলে। তাহলে নিজের উদ্যমটাকে ধরে রাখতে হবে, চেষ্টা চালাতে হবে। ওই যে গতকাল স্যার বলছিলেন না, একের কৃপা বিনা জীব ছাড়ে খাড়ে গেল, 4টে কৃপার কথা বলা হয়। ওই নিজের আত্মকৃপা যদি না থাকে তাহলে কিছুই হয় না, সেটাকে জোর দিচ্ছেন। দ্বিতীয় কি বলছেন? দ্বিতীয় বলছেন, সেই দেরি হয়ে গেল, দ্বিতীয় বলছেন কর্ম হবে শক্তির সঙ্গে। কর্ম করতে চাই শক্তি, যেন শক্তি অবলম্বন করে কর্ম করি। তাহলে কোনো রকম কর্ম করার আগে শক্তিকে সঞ্চয় করতে হবে। যদি অর্থের প্রয়োজন হয় তাহলে অর্থ, দেহ হলে দেহ, স্বাস্থ্য হলে স্বাস্থ্য। তাহলে বলছেন শক্তির আমার দরকার। কিন্তু শক্তিটা কি করতে পারে? খুব সুন্দরভাবে বলছেন, স্ট্রেংথ ইজ দ্য পাওয়ার টু টেক আওয়ার ওন লাইফ অ্যাট ইটস মোস্ট পারফেক্ট অ্যান্ড ব্রেক ইট ইফ নিড বি অ্যাক্রস দ্য নি। বলছেন সেই হলো শক্তি যা আমাদের অতি সুন্দর সুষ্ঠু পূর্ণ জীবনকেও অনায়াসে বিসর্জন দিতে বলে দেয়। তাহলে কি বলছেন? একটা শক্তি আছে, কামানের মুখে পড়ে যাবেন, স্বামীজি কর্মযোগে বলেছেন কামানের মুখে পড়ে যাওয়ারও সে একটা অদম্য সাহসের শক্তির পরিচয় দেয়। আবার কেউ সমস্ত জগৎকে ছেড়ে নিজের একার জীবনকে বেছে নিতে সাহসী দেখায়। তাহলে এখানে বলছেন আমি আমার নিজের জীবনটাকে যেন উৎসর্গ করব। কি করে বলছেন? যেমন নিবেদিতাকে স্বামীজি তৈরি করলেন, তুমি তোমার নিজের জীবনকে উৎসর্গ করো। এখানে বলছেন সেটাই ঠিক শক্তি যা আমাদেরকে উৎসর্গ করতে সাহায্য করবে। এই উৎসর্গ কার জন্য করবে? দেশের জন্য করবে, দেশ নেশানের জন্য করবে। তৃতীয় হচ্ছেন এই ইচ্ছার কথা। তাহলে একটা ইচ্ছে আসবে, বাসনা আসবে। সেটা কি? ভারতীয় দর্শনের দিক থেকে বলা হয় বাসনা কামনাকে সাধক জীবনের প্রথম পরিত্যাজ্য বস্তু বলে গ্রহণ করে। কিন্তু সেটা কি রকম? বলছে এটা ঠিক ব্যাখ্যা নয় নিবেদিতার অনুযায়ী। নিবেদিতা বলবে না যে বাসনা কামনাকে সাধক বিসর্জন দিয়েছে, পরিত্যাগ করেছে। সে বলবে না, বলছে তার ভগবান লাভের এমনই আকুতি হয়, ভগবান ছাড়া যে অন্য কিছু চায় না বলে এতই আকুতি যেন সে অন্য জিনিসগুলোর গ্রহণের কথা ভুলে যায়। তো ত্যাগ করে না, সেগুলো সে ভুলে যায়। এই যে উপবাস হচ্ছে ঠাকুরের কথা এত ভাবছেন, খেতেই ভুলে গেলেন। তাহলে এমনভাবে যে ভাবছে ভগবানকে পাওয়ার কথা, সে হচ্ছে ভুলে গেল। সেই জন্য বলছেন এটা হচ্ছে অর্জনের আকুতি। কীরকম? ওই মহৎ আদর্শকে অর্জনের আকুতি, এই বিসর্জনকে দেওয়ার জন্য নয়। তাহলে বিসর্জন স্বাভাবিক। ঠাকুর বলছেন একই কথা। দেখো এই নারকেল গাছ, তাল গাছের টেনে জোর করে ছাড়ালে পরে একটা দাগ বসে, বেল্লোর দাগ বসে। আপনা থেকে খসে পড়ে গেলে দাগ হয় না। তাহলে জোর করে করেনি, স্বেচ্ছায় ওই দিকে চলে গেছে, আর দাগ পড়ছে না। এইটাকে বলছেন এখন তাই চাই দার্শনিক। এটাকে কি বলছে? দার্শনিক ভাবটা একটা হচ্ছে মোক্ষ বা মুক্তি। ভারতীয় দর্শনের মতে এটি হলো জীবনের চরম পরম লাভ। এই সকলের জন্য কি করে সবাই? না তপস্যার পূর্ণতা যেন এতেই আসে। তাহলে শ্রেষ্ঠ ধন ভারতবাসীর ভাবনায় কি হবে? না আমি মুক্তি লাভ করব। আচ্ছা, কিসের থেকে মুক্তি? কি পাওয়ার জন্য মুক্তি? এটা ভালো করে জানতে হবে। কোনটা থেকে মুক্তি? আমি বারবার জন্মগ্রহণ করবো বলে মুক্তি? না, স্বামীজি তো বারবার বলছেন মে আই বি বর্ন এগেন অ্যান্ড এগেন সো দ্যাট আই ক্যান হেল্প দ্য পুয়ার অ্যান্ড ডেস্টিটিউট। যারা দরিদ্র নিপীড়িত তাদের সাহায্য করার জন্য আমি বারবার জন্মগ্রহণ করব। তাহলে জন্মগ্রহণটা যদি আমার দুঃখের কারণ হয় তাহলে আমি জন্মগ্রহণ করব না। কিন্তু জন্মগ্রহণটা যদি আনন্দের কারণ হয় অবশ্যই জন্মগ্রহণ করব। কিন্তু জন্মগ্রহণটা কোনো কিছু খালি পাবো যেটা আমার এই জীবনে পাওয়া হলো না বলে, সেটা যদি কেবলমাত্র ভগবান হয় তাহলে ঠিক আছে, বাকি জিনিসের জন্য কিন্তু নয়। সেটাকে বলছেন মুক্তি, জড়তা থেকে বেরিয়ে আসতে বলছেন। তাহলে এই রকমভাবে যখন চলতে থাকে
তাহলে তার কর্মের দিক, শক্তির দিক, ইচ্ছার দিক, এই ইচ্ছার দিকের পরে তারপর কি আসবে? তারপর বলবে তার এই পুরো বিষয়টা, এই জীবনটা স্বামীজি কেন তাকে ওই নৈষ্ঠিক ব্রহ্মচারিণী রূপে থাকতে বলছেন। বলছেন আগে ভারতবর্ষকে ভালো করে জানো, ভারতের মহিলাদের মতো হও, তাদের মতো জীবনটাকে দেখার চেষ্টা করো। তাদের এই গৃহস্থ জীবনেও যেরকম ত্যাগ, সন্ন্যাস জীবনেও সে একই রকম ত্যাগ। গৃহস্থ জীবনের প্রত্যেকেই তার আনন্দ সুখ কেবলমাত্র কয়েকজনের জন্য সব কিছু বিসর্জন দিতে পারে, আর যারা সন্ন্যাস নিয়েছে ঠিক ঠিক তারা দেশের জন্য নিজের সমস্ত সুখকে বর্জন করতে পারে। একই, দুজনেরই উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভটা দুজনেরই থাকে। তাহলে একজন ব্রহ্মচর্যের দিকে খুব জোর দিতেন। নিবেদিতা জোর দিতেন কেন? না স্বামীজি বলতেন বলে। তাহলে ব্রহ্মচর্যের ব্যুৎপত্তি কি? না ব্রহ্মে যিনি বিচরণ করেন। তাহলে ব্রহ্মে বিচরণ করছেন কিসের জন্য? না যিনি ওই রীতিনীতি অনুযায়ী নিষ্কাম কর্মী হবেন, শক্তিশালী ও ত্যাগব্রতী হবেন, তিনি তো স্বভাবতই হবেন ব্রহ্মচারী। তাহলে তার কি হবে? তিনি ব্রহ্মে বিচরণ করছেন, মানে ওই উচ্চ উচ্চ তত্ত্বগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন। এই ব্রহ্মচর্য জীবনটাকেই আমাদের ভারতবর্ষে বলা হতো ছাত্র জীবন, শিক্ষার জীবন। কারণ সব কিছু শিক্ষা সেই ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্যেই। দেখবেন স্বামীজির কর্মযোগটা ভালো করে দেখবেন, যেখানে স্বামীজি বলছেন যেরকম গৃহী ত্যাগী সকলেরই উদ্দেশ্য ভগবান লাভ। তাহলে এটা খুব কীরকম? এবার বলছেন যে ব্রহ্মে বিচরণ করবেন, তার তাহলে কীরকম শক্তি হবে? তাহলে আত্মবলে বলীয়ান হবে। কোনো ভয় সে পাবে? কোনো ভয় সে পাবে না। ভবিষ্যতের চিন্তা সে করতে পারবে না, কারণ ঠাকুরই তার ভবিষ্যৎ দেখে নিয়েছে। তাহলে এই জীবনে সব দেহ দিয়ে কি করবে? সব দেহ দিয়ে চেষ্টা করবে যেন এই আত্মসংযম, সকলের প্রতি ভালোবাসা, এই জীবন দিয়েই যেন সেই ভগবানকে পাওয়া, এই রকম। শুধু তাই নয়, বলতে বলতে বলছেন তার মনে হতো, মানে নিবেদিতার মনে হতো এই ব্রহ্মচর্যের জীবনটা কেবলমাত্র গৃহীর জন্য নয়। বিবাহের সর্বপ্রথম কথার মানে হচ্ছে বন্ধুত্ব, সেজন্য সহধর্মিণীও সন্ন্যাসিনী উভয়ই সমভাবে ব্রহ্মচারিণী হতে পারেন। কীরকমভাবে বলছেন? দুজনেই ব্রহ্মচারী হতে পারেন। তো এই তাহলে ব্রহ্মচারী মানে হচ্ছে এই রকম নয় যে তার আগেকার দিনে দেখবেন মুনি ঋষি তাদেরও সন্তান থাকতো, কিন্তু তাদের সবসময় মনটা কোন দিকে থাকতো? ভগবানের দিকে থাকতো, ভালোর দিকে থাকতো। কেবলমাত্র ক্ষুদ্র চাওয়া পাওয়া সেটার দিকে থাকতো না। সেই জন্য বলছেন এইরকমভাবে ব্রহ্মচারী হতে পারে। তারপর বলছেন তপস্যার দিক দিয়ে। তাহলে কী হয়ে গেল আমাদের 4-5টা বললাম। এবার তপস্যা কীরকম হবে? না যেটা আমি জীবনে পেতে চাইছি তার জন্য সব কিছুকে ত্যাগ করতে রাজি আছি। ওই অধ্যায় কি আছে? ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্র জীবনে অধ্যয়নটা বড় তপস্যা, কারণ ছোটবেলায় কারোরই পড়তে ভালো লাগে না, কিন্তু বই পড়তেই হবে। অধ্যয়নটা হচ্ছে তপস্যা। এই তপস্যা সেটা আমাদের হচ্ছে উপলব্ধি করাবে। কি উপলব্ধি করাবে? না আমাদের অনেক জ্ঞান দেবে। সেই জ্ঞানগুলো সমস্তটা আমাদের জীবনের সঙ্গে, অনুভবের সঙ্গে মেলাতে হবে। তারপরে বলছেন এই যে আমাদের এই চলার পথ, সে যে পথই হোক, স্বামীজির কথা অনুযায়ী, আমাদের জীবন অনুযায়ী দেখবেন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। বলতে গিয়ে স্বামীজি খুব সুন্দর গল্পের উদাহরণ দিয়েছেন। আদর্শ সন্ন্যাসী হওয়াও খুব কঠিন, আদর্শ গৃহী হওয়াও কঠিন। এই দুটো কঠিন বলে নিবেদিতা ওই উত্তিষ্ঠত জাগ্রত এর পরের লাইনটা নিচ্ছেন, ক্ষুরুস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। মানে সে আদর্শ গৃহী বা আদর্শ সন্ন্যাসী দুটোই খুব কঠিন, তার মধ্যে দিয়ে চলা সেটি হচ্ছে অতি ক্ষুরধার, মানে খুব কঠিন। বলছেন এটা হচ্ছে জীবনের আদর্শ। জীবনের প্রত্যেকেরই আদর্শ কি হবে? এই জীবনের নিজের কর্তব্য পালন করা, সেটি খুব কঠিন। গুরুর আদেশ মেনে চলা, শাস্ত্রের আদেশ মেনে চলা, সব রকমভাবে যখন যাওয়ার চেষ্টা করবে, তখন দেখা যাবে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে একজন বিদেশিনী দেখাচ্ছেন মেলবন্ধন, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন। একজন আদর্শ শিষ্যা হয়ে গুরুর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আদেশকে পূর্ণতা দেওয়ার জন্য প্রবল চেষ্টা, যে কারণে ভারতবর্ষের স্বাধীনতাটাই তার প্রথম যেন কর্তব্য হয়ে দাঁড়ালো।
রামকৃষ্ণ মিশনের সঙ্গভুক্ত হয়েও তিনি ওই জায়গায় যাচ্ছেন, যেটা আমাদের এতদিনে আলোচনার প্রসঙ্গে আসেনি। সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র ঘোষ গিয়েছিলেন স্বামীজির কাছে, তিনি চেয়েছিলেন আমি সন্ন্যাসী হব। তখন স্বামীজি বলছেন, তোমার এখন আরাধ্য দেবতা হোক দেশমাতৃকা। তারপরে একটা খুব সুন্দর কথা বলছেন যে পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে না, দেশকে স্বাধীন করতে হবে, তাহলে তার নিজের ধর্মটা হারিয়ে যাবে। নিবেদিতা এই কথাগুলি খুব প্রাণে প্রাণে বোধ করলেন। ভারতবর্ষকে প্রথম স্বাধীনতা দিতে হবে, তবে সে তার নিজের ধর্মটাকে ধরে রাখতে পারবে, তবে না আমরা ঠাকুরমা স্বামীজির এই প্রভাবগুলো বুঝতে পারবো। তারা দেখাচ্ছেন সেই কর্তব্য, সেই ভাবনা পরবর্তী প্রজন্মে যারাই দেশকে ভালোবেসেছে, যারাই শিল্প সাহিত্য যেই একে তার নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছে, প্রত্যেকেই নিবেদিতার কাছে আসতো। শুধু তাই নয়, নিবেদিতার ওই ছোট্ট ঘরেতে যখন কেউ আসতো এরকম প্রভাবশালী মানুষ, তারা এসে তাদের সোফাতে বসতো। নিবেদিতা বলতে তোমাদের ঠিক সোফাতে মানায় না, তোমরা নিচে বসো। প্রথমে তারা খুব ভাবতো আমি সোফায় বসেছি বলে আমাকে নামিয়ে দিল, যেমন চেয়ার থেকে আপনি নিচে বসুন বললে কীরকম হবে, আমাকে চেয়ার থেকে নামিয়ে দিল। তাদের তাই মনে হলো। যখন নিচে তারা বসলো বাবু হয়ে, তখন বলছেন এই তো কীরকম বুদ্ধের দেশে তোমরা বুদ্ধের মতো বসেছ, তোমরা সব সেই রকম। মানে নিচে বসতে বলছেন তাদের মধ্যে ভগবান বুদ্ধকে দেখবেন বলে। তাহলে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বলছেন একটা মানুষের মধ্যে তিনি কি দেখতেন, কীভাবে দেখতেন, কীভাবে তার নিজের জীবনটাকে নিয়ে চলেছেন, আমাদের কাছে রেখে গেছেন বড় একটা টাস্ক। আমরা চেষ্টা করব, এরকম নিবেদিতাকে নিয়ে আলোচনা খুব কমই হয়, এই কদিন আলোচনা হচ্ছে। আজকের পরের অংশ আমরা যাব, আমি অনেক বেশি সময় নিয়ে নিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।